আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের প্রায় বিবাহ ক্ষেত্রে, বিশেষ করে ধার্মিক লোকদের বিবাহ অনুষ্ঠানে এবং মসজিদ সমূহে যে সমস্ত বিবাহগুলো সংগঠিত হয়, এর মধ্যে বিবাহ সংগঠিত হওয়ার পর সাধারণত আমরা লক্ষ্য করে থাকি যে খেজুর বা ইত্যাদি মিষ্টান্ন দ্রব্য এগুলো ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আনন্দ উদযাপন করা হয় এবং মানুষ এটাকে এক ধরনের উত্তম কাজ বা সুন্নতও মনে করে থাকেন। কিন্তু অপরদিকে কিছু ভদ্রমহল এটাকে খারাপ দৃষ্টিতে দেখে এবং তারা এটাকে পছন্দ করে না এবং এটাকে ভদ্রতার পরিপন্থী মনে করেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ইসলাম আসলে এর ব্যাপারে কি বলে, এটা কি আসলে সুন্নত নাকি অন্য কিছু। এ বিষয়ে ঢাকা পোস্ট ইসলামিক ওয়েবসাইট থেকে বলা হয়েছে, সমাজের অনেক বিয়েতে বিয়ের মূল পর্ব ইজাব কবুল অনুষ্ঠিত হওয়ার পর খেজুর ছিটিয়ে দেওয়ার প্রচলন দেখা যায়। বিশেষত ইসলামী রীতি মেনে বিয়ে করেন এমন পরিবারগুলোতে এই ধরনের প্রচলন বেশি দেখা যায়। এই বিষয়ে আলেমরা বলেন, বিয়ের আগদের পর খেজুর বা মিষ্টান্ন বিতরণ করার কথা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এবং তা ছিটিয়ে দেওয়ারও অবকাশ আছে, যদিও ছিটিয়ে দেওয়ার আলাদা কোনো ফজিলত বা সওয়াব নেই। এ ব্যাপারে হাদিস বিডি এই ওয়েবসাইট থেকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই উনার একটি বক্তব্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিবাহ অনুষ্ঠানে খেজুর ছিটানো, কুড়ানো বা কারাকারি করা, এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যেগুলোর মধ্যে কোনো সহিহ হাদিস নেই। হাদিসগুলোর সনদ অত্যন্ত জয়ীফ এবং সনদে মিথ্যাবাদী রাবি আছে, এজন্য মুহাদ্দিসগণ সেগুলোকে জাল বলে আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, সেখান থেকে প্রকাশিত ফতোয়ায় বলা হয়েছে, প্রশ্ন, বিয়ের পর খেজুর ছিটানো কি সুন্নত? মসজিদে বিয়ে হলে এক্ষেত্রে কি হুকুম? উত্তর, বিয়ের আগদের পর খেজুর বা মিষ্টান্ন বিতরণ করার কথা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এবং তা ছিটিয়ে দেওয়ারও অবকাশ আছে, যদিও ছিটিয়ে দেওয়ার আলাদা কোনো ফজিলত বা সওয়াব নেই। বিখ্যাত তাবি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবং প্রসিদ্ধ তাবি হজরত সাবি রহমতুল্লাহ আলাই বিয়ের আগদের মজলিসে খেজুর বা মিষ্টান্ন জাতীয় জিনিস ছিটানোর অনুমতি দিতেন। উল্লেখ্য, এ সংক্রান্ত আরও কিছু রেওয়ায়াত আছে যেগুলো মুনকার, যা দলিলযোগ্য নয়। আর মসজিদে বিয়ে হলে খেজুর ছিটিয়ে না দেওয়াই উচিত, কেননা এতে ক্ষেত্রবিশেষ হইচই কারাকারির কারণে মসজিদের আদব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে এবং মসজিদ ময়লাও হতে পারে। উপরোক্ত ফতোয়াগুলোর আলোকে ফাইনালভাবে তিনটি কথা আমাদের সামনে প্রকাশিত হয়। নাম্বার 1, এ ব্যাপারে যে সমস্ত হাদিসে বক্তব্য এসেছে সমস্ত হাদিসগুলোই অগ্রহণযোগ্য, দলিলযোগ্য নয়, সুতরাং এটাকে কখনো সুন্নত বা মুস্তাহাব মনে করা যাবে না। নাম্বার 2, সুন্নত বা মুস্তাহাব মনে না করা সত্ত্বেও এই ধরনের খাবার ছিটানোর কাজ মসজিদে করা যাবে না, কারণ এটা মসজিদের সম্মান এবং আদবের সাথে সঙ্গতিপূর্ণ। নাম্বার 3, মসজিদের বাহিরে সমবয়সীদের সাথে এ ধরনের খাবার ছিটানো বিবাহের অনুষ্ঠানে করার অবকাশ রয়েছে, তবে মুরব্বীদের সাথে নয়, এবং খাবার যাতে অধিকাংশ পরিমাণ বা বেশি পরিমাণে মাটিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং খুব বেশি জোরে ছিটানো হবে না, স্বাভাবিকভাবে হালকা পাতলা ছিটানো যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।